ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। ধারাবাহিকতায় আজকে আমরা দেখাবো যে এক নং প্রশ্নের উত্তর করতে গেলে যে সমস্ত ওয়ার্ড এর ফর্ম চেঞ্জ করে লিখতে হয়, ওইখানে যে পার্টস অফ স্পিচগুলো আছে, কিছু কিছু পার্টস অফ স্পিচের ফর্ম চেঞ্জ হবে, রূপ চেঞ্জ হবে, আবার কতগুলো বক্সের ভিতরে যেভাবে আছে সেভাবেই উত্তরপত্রে হুবহু লিখতে হবে। এটা হবে বাক্যের অর্থ অনুযায়ী, যে টেক্সটটা থাকবে শূন্যস্থানের সেই বাক্যের অর্থ অনুযায়ী এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। ইংরেজি ভাষায় মোট পার্টস অফ স্পিচের সংখ্যা হলো 8টি। এই 8টি পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এখানে আমি আলাদা করে লিখেছি, এখানে লিখেছি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, আর এখানে লিখেছি কি প্রোনাউন, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এর কারণ হলো পার্টস অফ স্পিচের মধ্যে 8 প্রকারের মধ্যে এই 4টি পার্টস অফ স্পিচ তারা এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এদের ফর্মগুলো চেঞ্জ হয়, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ নাউন হয়, নাউন ভার্ব হয়, ভার্ব আবার নাউন হয়, ভার্ব আবার অ্যাডজেক্টিভ হয়, আবার ভার্ব অ্যাডভার্ব হয়। এইভাবে এই ওয়ার্ডগুলো তাদের ফর্মকে চেঞ্জ করে। কিন্তু এই যে প্রোনাউন, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এরা কিন্তু তাদের রূপ বা চেঞ্জ ফর্ম কখনো চেঞ্জ করে না। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এরা কি করে নিজেদের রূপ পরিবর্তন করে ব্যবহৃত হয়। সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা ভার্ব তাদের রূপ পরিবর্তন করার জন্য তাদের সাথে তারা সাফিক্স এবং প্রিফিক্সকে গ্রহণ করে। আচ্ছা, এই যে মূল 4টি ওয়ার্ড, এই 4টি ওয়ার্ডকে রুট ওয়ার্ড বলা হয়, মূল শব্দ বলা হয়। এই মূল শব্দের সাথে আরও বর্ণ বা বর্ণগুচ্ছ, অর্থাৎ কিছু বর্ণ এই মূল শব্দগুলোর এই রুট ওয়ার্ডের আগে অথবা পরে কিছু ওয়ার্ড মিলিত হয়ে, কিছু অক্ষর, কিছু বর্ণ, কিছু লেটার মিলিত হয়ে নতুন একটি ওয়ার্ড তৈরি করে। অর্থাৎ নাউন এর শেষে অথবা আগে কিছু ওয়ার্ড লেটার যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, সেটাকে বলা হয় অ্যাফিক্সেশন। আর এই অ্যাফিক্সেশন হলো 2 প্রকার, সাফিক্স এবং প্রিফিক্স। যদি কোনো ওয়ার্ডের শেষে কোনো লেটার যুক্ত হয়ে নতুন কোনো শব্দ গঠন করে, তখন তাকে সাফিক্স বলা হয়। আর যদি কোনো ওয়ার্ডের পূর্বে অর্থাৎ আগে যদি কোনো বর্ণ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাহলে তাকে প্রিফিক্স বলা হয়। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখব যে কাইন্ড, এটা হলো কাইন্ড, এর শেষে এল ওয়াই যুক্ত করে কাইন্ডলি করা হলো। এটা হলো কাইন্ড, দয়া, এটা দয়াটা একটা নাউন বা একটা নাম, এবং অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি। কিন্তু কাইন্ড, কাইন্ডলি, দয়া করে, তাহলে দেখা যাইতেছে যে এই যে রূপ পরিবর্তন হলো। আবার এই কাইন্ড রুট ওয়ার্ড এর পূর্বে কিন্তু আন যুক্ত হয়ে আনকাইন্ড, একটা কাইন্ড, দয়া, আনকাইন্ড, নির্দয়। তাহলে এই যে রূপের পরিবর্তন, এই যে ফর্মের চেঞ্জ, অনুরূপভাবে আমরা দেখতে পাবো যে আমাদের বক্সের ভিতরে যে শব্দগুলো থাকবে, ওই শব্দগুলো সাফিক্স এবং প্রিফিক্স গ্রহণ করে তাদের রূপ পরিবর্তন করবে। কেন? ওই বাক্যের অর্থ অনুযায়ী ওই পার্টস অফ স্পিচগুলোর রূপ পরিবর্তন করতে হবে। যেমন আমরা যদি একটা এখানে উদাহরণ সহ যদি আমরা এখানে লিখি, একটা বাক্য যদি লিখি যে উপরে যদি একটা ডেভেলপ, DEVELOP
তুমি মনে করো বক্সের ভিতরে এই শব্দটা আছে ডেভেলপ, তাহলে এই শব্দটা আর বাক্যের মধ্যে যদি এরকম লেখা থাকে উই ওয়ার্ক ফর দ্য of our country country, তাহলে we work for the of our country, we work for the desh of our country, তাহলে ডেভেলপ শব্দটা উল্লেখ আছে। কিন্তু এই বাক্যের চাহিদা অনুযায়ী আমরা যদি ডেভেলপ এখানে লিখি তাহলে কিন্তু বাক্যের অর্থের পূর্ণতা আসবে না। সেই সময় আমাদেরকে একটা সাফিক্স এখানে যোগ করতে হবে। এটা বাক্যটা হবে এরকম, উই ওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট, DEVELOPMENT, এই যে ডেভেলপমেন্ট, উই ওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য কি করি, কাজ করি। তাহলে এই যে ডেভেলপের সাথে মিন যুক্ত হলো, এইভাবে অসংখ্য ওয়ার্ডের সাথে এরকম সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে এবং এগুলো সেই শূন্যস্থানের ভিতরে বরাদ করতে হবে। তাহলে আমরা ভার্বকে নাউন করার জন্য কিছু সাফিক্স এখন তোমাদের সামনে তুলে ধরব। যেমন মিন্ট, MENT, এই যে একটা সাফিক্স, এই সাফিক্সটা ভার্ব এর শেষে যুক্ত হয়ে নাউন গঠন করবে। যেমন অ্যাবান্ডন, অ্যাবান্ডনমেন্ট, অ্যাসিড, অ্যাসিডমেন্ট, অ্যাডজাস্ট, অ্যাডজাস্টমেন্ট। এইভাবে তোমাদেরকে অসংখ্য সাফিক্স এবং প্রিফিক্সের শব্দগুলো পড়তে হবে। তাইলে বোঝা যাইতেছে যে আমাদেরকে প্রচুর পরিমাণে আমাদের যে গ্রামার বইটা আছে ওইখানে আমরা লক্ষ্য করলে দেখব যে সেখানে সাফিক্স এবং প্রিফিক্সের যথেষ্ট বর্ণনা দেওয়া আছে, যা আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে ওইখানে আমরা এগুলো ভালো করে পড়ে নেব। ড্রাইভ থেকে ড্রাইভার, ড্রাইভ থেকে ড্রাইভার, অ্যাটাচ থেকে অ্যাটাচমেন্ট, এরকম করে লাভ থেকে লাভলি, কাইন্ড থেকে কাইন্ডলি, কাইন্ড থেকে আনকাইন্ড, এই ধরনের সাফিক্স প্রিফিক্সের যে বর্ণনাগুলো গ্রামারের মধ্যে আছে প্রচুর পরিমাণে ওই শব্দগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। তাহলেই আমরা ওই শূন্যস্থানের ভিতরে যে সমস্ত পার্শ্ব পিসপিসগুলো থাকবে ওই পার্শ্ব পিসপিসগুলোকে বাক্যের অর্থ অনুযায়ী আমরা কি সরাসরি সেই শব্দটাই তুমি ব্যবহার করবে, নাকি ওই শব্দের সাথে কোনো সাফিক্স প্রিফিক্স যুক্ত করে শব্দটা তার রূপ পরিবর্তন করে ব্যবহৃত হবে, সেটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা আরেকটা বাক্য এখানে লিখি, এভাবে লেখা থাকতে পারে, যেমন নেশন, নেশন, NATION, এই যে নেশন, নেশন। তাহলে এই নেশনের সাথে আমরা AL যুক্ত করে তৈরি করলাম কি, ন্যাশনাল। এইভাবে আমাদের শব্দগুলো ব্যবহার করতে হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। আমরা যখন 1 নং প্রশ্নের উত্তর করতে যাব তাহলে আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমাদের বক্সের ভিতরে 3 ধরনের ওয়ার্ড আছে, আর্টিকেল, প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচ। আমরা আর্টিকেলকে আর্টিকেলের নিয়ম অনুযায়ী ব্যবহার করব, প্রিপোজিশনকে প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী ব্যবহার করব এবং পার্শ্ব স্পিচগুলোকে প্রয়োজন হলে তাদের রূপ পরিবর্তন করে ব্যবহার করব। একটা উদাহরণ আমরা যদি লিখি, যেমন হি ইট এ ডেশ, এখানে ড্রাইভ লেখা আছে, DRIVE, ড্রাইভ লেখা আছে, হি ইজ এ ড্রাইভ। তাহলে এখানে আমরা দেখব যে এই ড্রাইভ শব্দের সাথে আর যুক্ত হলে বাক্যটা পূর্ণতা পাবে, হি ইজ এ ড্রাইভার, হি ইজ এ ড্রাইভার। এইভাবে আমাদেরকে
সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে আমাদেরকে অবশ্যই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করতে হবে। সুতরাং আমরা সাফিক্স প্রিফিক্সকে ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব, তাহলেই আমাদের ওয়ার্ড এর রূপ পরিবর্তন করাটা সহজ হবে। সুতরাং তাহলে আমাদের এই যে আলোচনা, এই যে আমরা ক্লাসটা নিলাম, এই ক্লাসের মাধ্যমে আমরা এখন একটা মৌলিক যে একটা প্রশ্নপত্র, 1 নং প্রশ্নের জন্য যে পুরাটা প্রশ্নপত্র আমরা আগামী ক্লাসে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং ওখানে আমরা দেখাবো যে কিভাবে আর্টিকেল, প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচ তাদের শূন্যস্থানগুলো পূরণ করে 1 নং প্রশ্নের উত্তর হয়ে যায়। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আরও একটা জিনিস আমরা জানিয়ে দিতে চাই, সেটা হলো যে 2 নম্বর যে প্রশ্নটা থাকবে সেটাও কিন্তু উইদাউট ক্লোজ, অর্থাৎ এখানে কোনো শূন্যস্থানে কোনো শব্দ দেওয়া থাকবে না। তাহলে সেই অর্থ অনুযায়ী, বাক্যের অর্থ অনুযায়ী যে শব্দ প্রয়োজন, সুইটেবল ওয়ার্ড দিয়ে সেই শূন্যস্থানগুলো পূরণ করে 1 এবং 2 এর আনসারগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের সাথে থাকো। আগামী ক্লাসে আমরা দেখাবো কিভাবে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হয়, অর্থাৎ 1 নং প্রশ্নের উত্তরটা আমাদের কিভাবে করতে হয়, 2 নং প্রশ্নের উত্তরটা কিভাবে করতে হয়। আমরা 1 এবং 2কে কমপ্লিট করে 3 নং প্রশ্নে যেখানে টেবিল থাকবে ওটাও কিভাবে পূরণ করতে হয় ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো। একটি কথা, একজন মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। তুমি একজন শিক্ষার্থী, তুমি একজন পরীক্ষার্থী, তোমার জীবনের উপরে নির্ভর করছে তোমার ভবিষ্যৎ, তোমার পরিবারের ভবিষ্যৎ, তোমার পিতামাতার ভবিষ্যৎ, এবং পুরোটা এমনও হতে পারে তুমি যদি একজন সফল রাষ্ট্রনায়ক হও তাহলেও নির্ভর করছে পুরা জাতির ভবিষ্যৎ তোমার উপরে। সুতরাং একজন পরীক্ষার্থী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে সময়কে অপচয় না করে শিক্ষার সাথে নিজেকে জড়িয়ে রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরীক্ষার সময় কোনোভাবেই যেন সময়গুলো তোমাদের নষ্ট না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।